আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। দর্শক, সারা পৃথিবীতেই কিন্তু উচ্চশিক্ষার জন্য একটা স্বর্গরাজ্য বলা চলে ইংল্যান্ডকে। বাংলাদেশ থেকে ইদানিং ইংল্যান্ডে ভিসা পাওয়ার রেট শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটাই ভালো, যে কারণে সিলেট সহ পুরো বাংলাদেশের যারা শিক্ষার্থী আছেন তাদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে উচ্চ শিক্ষার্থীর বাইরে যাওয়ার জন্য। এবং ইংল্যান্ডের যে উচ্চশিক্ষা শেষে যে সার্টিফিকেটটি পাওয়া যায় সেটিও কিন্তু খুবই দামি একটা সার্টিফিকেট। আজকে নানা প্রাসঙ্গিক বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে একজন এক্সপার্টের সাথে বসেছি, যিনি স্টাডি এক্সপ্রেস নামের যে সংস্থাটি আছে যেটি চালাচ্ছেন, এবং আগামীকাল তাদের কিন্তু এক্সপো, বিশাল বড় একটা এক্সপো অনুষ্ঠিত হবে, যেটি সিলেটের জল্লারপাড় যেটি গ্র্যান্ড প্লেস আছে সেখানে এই এক্সপোটি অনুষ্ঠিত হবে। তার আগে কিছু প্রাসঙ্গিক তথ্য জানার জন্য আমরা সংযুক্ত হয়েছি, যিনি এই স্টাডি এক্সপ্রেসের সিইও এমডি শাহরিয়ার ফেরদৌস। শাহরিয়ার ফেরদৌস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা একটু জানতে চাচ্ছি যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা, একটু আগে আপনার সাথে কথা বলছিলাম যে বলছিলেন যে আপনারা একই ছাদের নিচে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এসেছেন শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা যে বিষয়টি হাইলাইট করেছি যেটি হচ্ছে যে স্টাডি গ্যাপের ক্ষেত্রে স্বামী স্ত্রী যারা স্টাডি গ্যাপ হয়ে গেছে তারা স্বামী স্ত্রী একত্রে ইংল্যান্ডে যেতে পারবেন কিনা। আপনাদের এখানে তো আসলে সব ধরনের সব দেশেই আসলে যাওয়ার সুযোগ আছে। বলছিলেন যে কানাডা, ইউকে সহ ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এসব দেশেও আপনারা স্টুডেন্ট ভিসা প্রসেসিং করে থাকেন। আমি প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে একদমই যারা বিগিনার, ধরেন যে যারা এই কিছুক্ষণ এই বছরই পড়াশোনা শেষ করেছে বা গ্রাজুয়েশন সম্পন্ন করেছে, তারা যদি আসলে উচ্চ শিক্ষার্থী যেতে চায় ইংল্যান্ডের মতো একটা জায়গাতে, একজন নিয়মিত শিক্ষার্থী, তাকে কোন বিষয়গুলো আসলে ঠিকঠাক করতে হবে বা কোন কোন বিষয় তার জন্য প্রয়োজন? ওকে, যারা বিগিনার তাদেরকে ফার্স্টে যদি আমি বলি ব্যাচেলর প্রোগ্রামে যদি যেতে চায়, অবশ্যই তাদেরকে আইএলস অথবা ডুয়েলিঙ্গো অথবা ওয়াইটিসি এগুলো করতে হবে। এগুলো ফার্স্ট প্রিপারেশন নিতে হবে। প্রথমে দরকার হলে কোনো কোচিং সেন্টারে যে কোচিং করা শুরু করবে, অথবা দেখা যাচ্ছে যে এখন অনলাইনে অনেক কিছুই আছে, যেমন ইউটিউব চ্যানেল ঘাটলেই আপনি পাবেন যে হিউজ পরিমাণে আপনার অনেক টিউটোরিয়াল দেওয়া আছে। সো আইএলসের টিউটোরিয়াল তারা করতে পারছে, তার দেন হচ্ছে আপনার ডুয়েলিঙ্গো টিউটোরিয়াল করতে পারছে, ওয়াইটিসি টিউটোরিয়াল করতে পারছে। এমনকি ডুয়েলিঙ্গো আপনি ওয়েবসাইটে গেলে অনেক মক টেস্টও দেওয়া যায়। আইএলসের অনেক ফ্রি মক টেস্ট অনেক কোচিং সেন্টার দেয়। সো এগুলো করে তারা হচ্ছে আগে প্রিপারেশন নেবে, নিজেকে প্রিপারেশন করে দেন এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার পর দেন আইএলস অথবা ওয়াইটিসি অথবা ডুয়েলিঙ্গো রেজাল্টটা যখন তারা পাবে, তারপরে তার রেজাল্টের উপরে বিবেচনা করেই আমরা কিন্তু তাকে ফাউন্ডেশনে যাবে, না হচ্ছে সে ইন্টারন্যাশনাল ইয়ার ওয়ানে যাবে, না ব্যাচেলরে যাবে, সেটা তখন আমরা তাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো দিই যে আপনি ফাউন্ডেশনে যেতে পারবেন অথবা ব্যাচেলরে অথবা ইন্টারন্যাশনাল ইয়ার ওয়ানে। আবার যারা মাস্টার্সের স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনার লাস্ট 3 ইয়ার্সে যদি তারা পাস করে থাকে ব্যাচেলার কোনো ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি অথবা রেপুটেড পাবলিক ইউনিভার্সিটি, নট ন্যাশনাল ইউনিভার্সিটি, যেমন আমাদের সিলেটে যেমন আছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি, দেন আপনার লিডিং ইউনিভার্সিটি অ্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এগুলোর দেখা যাচ্ছে যে এমওআই অ্যাকসেপ্টেড, মানে 4 বছর তারা পড়াশোনা করেছে ইংলিশ মিডিয়ামে। সো এমওআই অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে, যে ইউনিভার্সিটিগুলো এমওআই অ্যাকসেপ্ট করে ইউকে। দেন তাদের ক্ষেত্রে আইএলস প্রয়োজন হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে অনেক ইউনিভার্সিটি আছে, যেমন আপনি লন্ডনের মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে, লন্ডন সাউথ ব্যাংক, গ্রিনউইচ, তারপর ওয়েস্ট অফ স্কটল্যান্ড, তারপর ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটি। এগুলো ইউনিভার্সিটি দেখা যাচ্ছে এরা একটু রেপুটেড ইউনিভার্সিটি, তারা সবসময় আইএলস রিকোয়ারমেন্টটা বেশি চায়। তারা সবসময় ব্যাচেলারের ক্ষেত্রে যদি আপনি বিজনেসের স্টুডেন্ট হন সেক্ষেত্রে অবশ্যই 6 ওভারঅল থাকতে হবে, নো ব্যান্ড লেস দেন 5.5। আর ইঞ্জিনিয়ারিং যারা মাস্টার্সে পড়তে যাবে তাদেরকে অবশ্যই 6.5, ইন্ডিভিজুয়ালি 5.5 পেতে হবে, এটা মাস্ট। অথবা কিছু কিছু ইউনিভার্সিটি ডুয়েলিঙ্গো অ্যাকসেপ্ট করে, যেমন আপনার ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি তারা ডুয়েলিঙ্গো অ্যাকসেপ্ট করছে, পোর্টসমাউথ ইউনিভার্সিটি ডুয়েলিঙ্গো অ্যাকসেপ্ট করছে, তারা ডুয়েলিঙ্গো অ্যাকসেপ্ট করছে 110, ইন্ডিভিজুয়ালি 95 পেতে হবে। এরপরে ওয়াইটিসি অ্যাকসেপ্টেড যে ইউনিভার্সিটিগুলো আছে, ওয়াইটিসি রিসেন্টলি কিন্তু গ্রেডশিট চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা বলতাম B1, B2, C1 এভাবে বলতাম, এখন গ্রেডশিট চেঞ্জ হওয়ার কারণে এখন অলমোস্ট সিমিলার টু আইএলস। সো আইএলসের রেজাল্টে যেমন আপনি 5.5, 6 এভাবে পান তেমন। সো আইএলসে অবশ্যই মানে ওয়াইটিসির স্কোর হতে হবে 6, ইন্ডিভিজুয়ালি 5.5 যারা বিজনেসে পড়তে চায়, আর যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যায় 6.5, ইন্ডিভিজুয়ালি 5.5। ওয়াইটিসি অ্যাকসেপ্টেড ইউনিভার্সিটি কিন্তু দেখা যায়
হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি অলমোস্ট লন্ডনের পাশেই, সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি, এগুলো ওয়াইটিসি অ্যাকসেপ্ট করছে। দেন আপনার বার্মিংহামে আপনার বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি ওয়াইটিসি অ্যাকসেপ্ট করছে। সো ওভারঅল অনেক আমাদের বাংলাদেশি, যেমন সিলেটের ম্যাক্সিমাম সিলেটের রিজনের স্টুডেন্টরা সবাই আসলে বার্মিংহাম, ম্যানচেস্টার অথবা লন্ডনে থাকতে চায়, তো তাদের জন্য এই ইউনিভার্সিটিগুলো কিন্তু ওপেন। এ তো গেল আসলে তার প্রস্তুতির কথা, কিন্তু আর্থিকভাবে যে যে সক্ষমতার বিষয়গুলো আছে, ব্যাংকিং বা ব্যাংকে কত টাকা দেখাতে হবে সেটা আসলে কেমন? আচ্ছা, ব্যাংকিংয়ের ব্যাপারটা হচ্ছে ফুললি আসলে ডিপেন্ড করে আপনার টিউশন ফি এবং প্লাস আপনার অ্যাকোমোডেশনের উপরে। লন্ডন সিটিতে যদি আপনি পড়তে চান, অবশ্যই আপনার ব্যাংকিং তাদের রুলস অনুযায়ী, ইউকে বর্ডার এজেন্সির রুলস অনুযায়ী 12,006 পাউন্ড আপনাকে দেখাতে হবে অ্যাকোমোডেশন পারপাস, 9 মান্থের অ্যাকোমোডেশন, প্লাস আপনার রেস্ট অফ দ্য টিউশন ফি। আপনার টিউশন ফি ধরে নেন যে হচ্ছে 15,000 পাউন্ড, আপনি স্কলারশিপ বাদ দেওয়ার পর আপনার হচ্ছে স্কলারশিপ দেওয়া হলো 2,000 পাউন্ড, আপনি 13,000 পাউন্ড আপনার টিউশন ফি, মূল টিউশন ফি। আপনি টিউশন ফি পেমেন্ট করলেন 6,500 আপনার কিন্তু এখনও ইউনিভার্সিটি আপনার কাছ থেকে পাবে। সো 6,500 প্লাস হচ্ছে 12,006 পাউন্ড অ্যাড করে টোটাল যেটা আসবে সেই ফিগারের সাথে ইন্টু 125 বা 130, এখন যেরকম রেট আসছে সেই রেট অনুযায়ী আপনি দেখালেই আপনি দেখাতে পারবেন। অলমোস্ট 22 লাখ থেকে 23 লাখ টাকা দেখাতে হয়, কিন্তু এর বেশি দেখাতে হয় না লন্ডনের ক্ষেত্রে। আর আউটার লন্ডনে তাদের হচ্ছে অ্যাকোমোডেশনের রিকোয়ারমেন্ট 9,207 পাউন্ড, প্লাস হচ্ছে আপনার রেস্ট অফ দ্য টিউশন ফি, যেগুলো যে টিউশন ফিটা আপনি পেমেন্ট করেননি, ওখানে দেখা যায় যে 20 লাখের মধ্যেই হয়ে যায়। আপনি বলছিলেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা, যেগুলোর আসলে পড়াশোনার মাধ্যম ইংরেজি, যে কারণে তাদেরকে আইএলস অনেক সময় আইএলস না দিলেও তাদেরকে গ্রহণ করছে এমওআই এর মাধ্যমে। কিন্তু আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন, অনার্স কোর্সে পড়াশোনা করছেন, ডিগ্রি কোর্সে পড়াশোনা করছেন, তারাও কিন্তু ইংল্যান্ডে বা অন্যান্য যেসব দেশগুলোতে উচ্চশিক্ষার সুযোগ আছে সেখানে যাওয়ার জন্য তারা আগ্রহী। আমি স্পেসিফিকলি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডিগ্রির যে কোর্সটি আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, যেটি 3 বছরের ডিগ্রি কোর্স আছে, সেইটা সম্পন্ন করে ইংল্যান্ডে মাস্টার্সের জন্য বা প্রি মাস্টার্সের জন্য উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ আছে কিনা, এবং সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী একসাথে যাওয়ার সুযোগ আছে কিনা? আচ্ছা, ইংল্যান্ডে ডিগ্রি কমপ্লিট বলতে কি, ডিগ্রি হচ্ছে 3 ইয়ার্সের হয়ে থাকে, অনার্স তো 4 ইয়ার্সের। ডিগ্রির যে স্টুডেন্টগুলো আছে তারা অবশ্যই প্রি মাস্টার্সে যেতে পারবেন, বাট প্রি মাস্টার্স শুধু প্রি মাস্টার্সে গেলে হবে না, তাদেরকে প্রি মাস্টার্স প্লাস মাস্টার্স, মানে ডিগ্রির স্টুডেন্টদেরকে আমরা সবসময় বলি যে আইকাস যে ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার। কারণ আপনার ডিগ্রিকে বলা হয় হচ্ছে লেভেল 6-এর আন্ডারে বলা হয়। প্রি মাস্টার্স করবেন লেভেল 6 প্লাস হচ্ছে লেভেল 7 আপনার মাস্টার্স, টোটাল একসাথে যদি আপনার কোর্স থাকে সেক্ষেত্রে আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে আপনার দেখা যাবে যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারবেন ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে আসলে খরচ কত আসবে এই লেভেল 6 লেভেল 7 একসাথে করার জন্য? আচ্ছা, লেভেল 6 এবং লেভেল 7 সচরাচর প্রি মাস্টার্সের টিউশন ফি আপনি 7,000 থেকে আপনি 9,000 পাউন্ডের মধ্যেই পেয়ে যাবেন। মোটামুটি দেখা যায় যে হচ্ছে কিংস্টন ইউনিভার্সিটি আগে প্রোভাইড করতে, এখন কিংস্টন করে না, হাডার্সফিল্ড করছে, টিসাইড ইউনিভার্সিটি করছে, তারপর হচ্ছে আপনার আইসিপি করছে, পোর্টসমাউথ ইউনিভার্সিটির যে আন্ডারে আইসিপি কলেজ, তারা প্রোভাইড করছে 7 থেকে 8,000 রেঞ্জের মধ্যে। কিন্তু প্লাস হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য পোর্টসমাউথের টিউশন ফিটা একটু হাই, অলমোস্ট 16,000 পাউন্ডের কাছাকাছি হয়ে যায়। আদার্স ইউনিভার্সিটিগুলো দেখা যাচ্ছে 12 থেকে 13,000 পাউন্ড মাস্টার্সের জন্য চাচ্ছে। সো আপনি শুধুমাত্র প্রি মাস্টার্সের টিউশন ফি দিয়েই আপনি যেতে পারছেন, এবং আপনার ভিসাটা হচ্ছে প্রি মাস্টার্স প্লাস মাস্টার্স, অলমোস্ট আপনি ধরে নেন যে হচ্ছে 22 মাস থেকে 23 মাসের ভিসা পাচ্ছেন। আচ্ছা, যেটা বলছিলাম আমরা আসলে এখন ইংল্যান্ডে পড়াশোনার ক্ষেত্রে স্টাডি গ্যাপ ঠিক কতটুকু গ্রহণ করছে ওরা? ব্যাচেলারের ক্ষেত্রে সচরাচর স্টাডি গ্যাপ তারা 2 বছর অ্যাকসেপ্ট করে। ফাউন্ডেশনের ক্ষেত্রে 2019-এ যারা কমপ্লিট করেছে, মানে অলমোস্ট 3 ইয়ার্স, তাদের জন্য অ্যাকসেপ্ট করছে। আর মাস্টার্সের ব্যাপারটা হচ্ছে 5 ইয়ার্স তারা বলে, 5 ইয়ার্স কিছু কিছু ইউনিভার্সিটি, যেমন গ্রিনউইচ ইউনিভার্সিটি 2 ইয়ার্স ছাড়া অ্যাকসেপ্ট করে না মাস্টার্সে, কারণ হিউজ স্টুডেন্ট। সো আমার 2021-2022-তে কমপ্লিট যারা, তাদেরকে আমি নিতে পারছি, আমার সিট ফিল আপ হয়ে যাচ্ছে। যেমন লন্ডন সাউথ ব্যাংক 5 ইয়ার্সের বেশি তারা অ্যাকসেপ্ট করছে না। আবার সান্ডারল্যান্ড দেখা যাচ্ছে 13 ইয়ার্স অ্যাকসেপ্টেড, তারা অ্যাকসেপ্ট করছে 13 ইয়ার গ্যাপস। তা এক এক ইউনিভার্সিটি এক এক রিকোয়ারমেন্ট। অলমোস্ট দেখা যায় যে 2009-10-এও যারা পাস করে আসছেন ব্যাচেলার, তারা ভিসা পাচ্ছেন এবং তারা অ্যাপ্লিকেশনও করতে পারছেন। আচ্ছা, এখানে আমাদের একজন প্রশ্ন করেছেন যে তার এইচএসসি হচ্ছে 2013-তে, তিনি বলছেন আলামিন আরিয়ান, তিনি বলছেন সে করা যাবে কিনা।
আচ্ছা, 2013 সালের আরেকজনও কিন্তু প্রশ্ন করেছেন তার এইচএসসি হচ্ছে 2016-তে, হবে কি? ওকে, 2013-তে এইচএসসি তারা হচ্ছে একসেপ্ট করবে না, বিকজ তারা বলেই দিয়েছে যে আমাকে ব্যাচেলারের ক্ষেত্রে তারা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে 2 বছর, মানে 2020 সালে যারা এইচএসসি কমপ্লিট করেছে। আর ফাউন্ডেশনের ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল ইয়ার ওয়ানের ক্ষেত্রে তারা কিছু রুলস জারি করেছে, যেমন স্টাডি গ্রুপ তারা বলেছে হচ্ছে ফাউন্ডেশন অবশ্যই 21 বছর 364 দিনের মধ্যে বয়স থাকতে হবে, তাহলে তারা হচ্ছে ফাউন্ডেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন 2019 সালে পাস হোক বা 2020 সালে পাস হোক বা 2021 সালে। আবার ইন্টারন্যাশনাল ইয়ার ওয়ানের ক্ষেত্রে তারা বলেছে 22 বছর 364 দিন এর মাঝে যদি তাদের বয়স থাকে তাহলে সেক্ষেত্রে তারা ইন্টারন্যাশনাল ইয়ার ওয়ানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সো অলমোস্ট 2 থেকে 3 বছরের বেশি ব্যাচেলারে আপনি কোনো স্টাডি গ্যাপ পাবেন না এর থেকে বেশি। সো তাদেরকে অবশ্যই পড়াশোনা আন্ডারগ্রেড কমপ্লিট করতে হবে। আমার পরামর্শ আন্ডারগ্রেড কমপ্লিট করার পর দেন অ্যাপ্লিকেশন করতে পারবে। তখন তার যে হচ্ছে 2013 সালে তার এইচএসসি কমপ্লিট, 2022-তে এসে সে ব্যাচেলার করা শুরু করলো, তাদের এই স্টাডি গ্যাপটা তখন দেখবে না, তারা রেগুলার স্টুডেন্ট হয়ে যাবে, দেন তারা অ্যাপ্লিকেশন করলো। তো অনেকেই আসলে জবে জড়িয়ে পড়েন, আসলে পড়াশোনা হয় না, জবের যে কাগজপত্র আছে সেইগুলো দেখিয়েও কি কোনো সুযোগ নেই? এখন ব্যাপারটা হচ্ছে ফুললি আপনি ওভারঅল সিচুয়েশনটা আপনি দেখেন, আমাদের বাংলাদেশের ওভারঅল সিচুয়েশনটা দেখলে আপনি বুঝতে পারছেন আমাদের এখন এইচএসসি পরীক্ষার্থী দেখা যায় যে 10 লাখ প্লাস। সো আপনি 10 লাখ প্লাস এইচএসসি পরীক্ষার্থী ক্যান্ডিডেট, তা দেখা যাচ্ছে যে 1 লাখের বেশি কিন্তু অ্যাব্রোডে যায় না। সো 1 লাখ স্টুডেন্ট তারা হচ্ছে নিতেই পারে না, ওইভাবে অ্যাডমিশন নিতেই পারে না। সো দেখা যায় যে হচ্ছে আপনি এত গ্যাপের স্টুডেন্ট নেওয়ার থেকে তাদের কাছে যেহেতু রেগুলার স্টুডেন্ট পাচ্ছে, সো কেন তারা এই স্টুডেন্টগুলোকে নিবে, এটা একটা সে কারণেই দেওয়া যাচ্ছে না। আচ্ছা, শুধু ইংল্যান্ড নিয়ে কথা হচ্ছে, আপনাদের এখানে তো আসলে ইংল্যান্ড ছাড়াও অন্যান্য অনেক দেশেই সার্ভিস হচ্ছে এবং একই ছাদের নিচে সব ধরনের সেবা আপনারা প্রোভাইড করছেন। আগামীকাল আপনাদের এক্সপো আছে, ইংল্যান্ড ছাড়া এই স্টাডি এক্সপ্রেসের মাধ্যমে আপনারা কোন কোন দেশে আসলে কাজ করে থাকেন? আমরা মেইনলি হচ্ছে ইউকে ছাড়া আমাদের মেইন হচ্ছে ইউএসএতে আমরা অ্যাপ্লিকেশন করছি। ইউএসএতে আমাদের 50+ ইউনিভার্সিটি আছে এবং ডিরেক্টলি কন্ট্যাক্ট আমাদের ইউনিভার্সিটি। প্লাস হচ্ছে আমাদের কানাডাতে ইউনিভার্সিটি এবং কলেজ আছে, আমরা কানাডায় ইউনিভার্সিটি এবং কলেজ নিয়ে আমরা কাজ করি। প্লাস আমরা হচ্ছে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক, নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া, রিসেন্ট মার্কেটে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া কিন্তু খুবই ভালো একটা বুম করছে মার্কেটটা। বিকজ হচ্ছে অস্ট্রেলিয়ায় একটা সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়া ফুল টাইম ওয়ার্ক করতে পারবে স্টুডেন্ট। এটা হচ্ছে এই ফেব্রুয়ারি সেশন পর্যন্ত, এখন পর্যন্ত তারা বলে দিয়েছে যে হচ্ছে ফেব্রুয়ারি সেশনে যারা যাবে তারা ফুল টাইম ওয়ার্ক করতে পারবে। সো একটা স্টুডেন্ট সচরাচর সবসময় একটা কথা চিন্তা করে যে হচ্ছে আমাদের বাংলাদেশে থেকে মিডল ক্লাস পিপলরাই বেশি যায়, স্টুডেন্টরা যায়। দেখা যায় যে টিউশন ফি তারা অ্যারেঞ্জ করতে খুব কষ্ট হয়, ফুল টাইম ওয়ার্কের কারণে দেখা যাচ্ছে তারা টিউশন ফি অ্যারেঞ্জ করতে পারছে। এই একটা ফ্যাসিলিটিস আপনি অস্ট্রেলিয়ায় পাচ্ছেন এবং আইএলসের রিকোয়ারমেন্ট খুবই কম, 5.5 হলেই হচ্ছে। এবং আপনার ওদের স্টাডি গ্যাপটা অনেক বড় একটা মেজর ইস্যু, তারা 2 বছরের বেশি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে না অস্ট্রেলিয়া। সেম অ্যাজ নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে কিন্তু 2 বছরের বেশি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে না এবং আইএলসের রিকোয়ারমেন্ট তাদের 5.5। সো সবাই তো ইউকে যাচ্ছে, কিছু অস্ট্রেলিয়ায় যাওয়া উচিত এবং কিছু নিউজিল্যান্ডেও যাওয়া উচিত, কারণ আস্তে আস্তে আমাদের সিলেটে কিন্তু আমাদের হিউজ আমাদের মানে বিদেশে যায়, বিদেশে তারা পড়তেছে। সিলেটের মানুষ অনেকেই কিন্তু ইউরোপে আছে, ইউকেতে একটা টাইমে ইউকেটাকেই বেশি প্রায়োরিটি দিত, এখন কিন্তু সিলেটের মানুষজন ইউএসএতে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে। সো ওয়াই নট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড? এটা আসলে বেশ ভালো একটা ব্যাপার বলেছেন, অস্ট্রেলিয়াতে গেলে ফুল টাইম কাজের সুযোগ আছে, এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, আমি একজন প্রশ্ন করেছেন যে খালেদ মাসুদ, তিনি লিখেছেন যে 2011 অনার্স পাশ করেছেন, রেজাল্ট এসেছে ওনার 2014 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, ওনার আসলে অনার্স কমপ্লিট হয়ে গেছে। এই স্টাডি গ্যাপে উনি কি এখন মাস্টার্স কোর্সে যেতে পারবেন? 2014 সালে ওনার রেজাল্ট দিয়েছে, 2014 সালের পর থেকে এখন পর্যন্ত উনি কি করছেন এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অবশ্যই 2014 সাল থেকে টিল নাও পর্যন্ত তার জব এক্সপেরিয়েন্স, অথবা উনি যদি বিজনেস করে থাকেন বিজনেসের সমস্ত ডকুমেন্ট তার কাছে আছে, সেই ডকুমেন্টগুলো প্রোভাইড করলে অবশ্যই অ্যাডমিশন করতে পারবেন। আশা করি খালেদ মাসুদ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আরেকজন প্রশ্ন করেছেন শাকেরা সাথী, তিনি লিখেছেন যে মাস্টার্সের জন্য ডিপেন্ডেন্ট গেলে কস্ট কত পড়বে, আর ডিপেন্ডেন্ট নিয়ে গেলে কি স্পাউস কি কাজ করতে পারবে, আর করতে পারলেও কয় ঘন্টা করতে পারবে, এটা জানতে যাচ্ছেন একজন। আচ্ছা, মাস্টার্সের জন্য ডিপেন্ডেন্টের কস্টটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার এম্বাসি ফি
আপনার অলমোস্ট সিলেটে অ্যাম্বাসি ফি অলমোস্ট 50,000 প্লাস, 51,000 সামথিং আই থিঙ্ক, আমি যতটুকু জানি। প্লাস হচ্ছে আপনার হেলথ চার্জ, স্টুডেন্টের হেলথ চার্জ যত আসবে অবশ্যই তার ডিপেন্ডেন্টেরও হেলথ চার্জ সেম আসবে। ধরে নেন যদি 1 বছরের কোর্স হয় 705 পাউন্ড, যদি 1.5 বছরের কোর্স হয় সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে 900 সামথিং আসবে, এই হেলথ চার্জটা আসবে। প্লাস হচ্ছে আপনার মেডিকেল, সেম স্টুডেন্টেরও মেডিকেল যে টাকাটা লাগবে সেম টাকাটা লাগছে, 8,000 টাকা অলমোস্ট। সো এই হচ্ছে ডিপেন্ডেন্টের কস্ট এবং এয়ার টিকিট। এই কাজ করতে পারবেন কিনা এবং কাজ করার ব্যাপারটা হচ্ছে মাস্টার্সে মানে ডিপেন্ডেন্ট যাওয়া মানে ডিপেন্ডেন্ট ফুল টাইম কাজ করতে পারবে, এটাই ইউকের রুলস। সো ডিপেন্ডেন্ট ইজিলি ফুল টাইম জব করতে পারবেন এবং ভালো আর্নিংও করতে পারবেন। আচ্ছা, কালকে আপনাদের একটা বিগেস্ট এক্সপো হচ্ছে, অনেক স্টুডেন্টরা আসবে, সেটার ভেন্যুটা কোথায় এবং কালকে আসলে কি ধরনের সেবা আসলে আপনারা প্রোভাইড করছেন? আচ্ছা, আগামীকাল আমাদের ভেন্যুটা হচ্ছে আপনার গ্র্যান্ড প্যালেস জল্লারপার জিন্দাবাজারে, এবং আমাদের সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের ফুল ফেয়ারটা চলবে। এবং এই ফেয়ারে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগে যে ফেয়ারগুলো হয়েছে আমরা দেখেছি যে সেই ফেয়ারগুলোতে দেখা যাচ্ছে যে একটা ডেস্টিনেশন বা 2টা ডেস্টিনেশন নিয়ে সবাই কাজ করে, বাট আমরা আসলে ফুললি মাল্টি ডেস্টিনেশন নিয়ে আমরা কাজ করি। মেনলি ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, নিউজিল্যান্ড এবং ইউরোপের 3 থেকে 4টা কান্ট্রি আমরা হচ্ছে প্রোভাইড করছি, সাপোর্ট দিচ্ছি। সো এখানে এক ছাদের নিচে এতগুলোই কান্ট্রি নিয়ে হচ্ছে কাজ, এটা প্রথম আমি আই থিঙ্ক। কারণ সচরাচর ফ্যাট ক্যাব আমাদের যে হচ্ছে অ্যাসোসিয়েশন, ফ্যাট ক্যাব একটা মাল্টি ডেস্টিনেশন নিয়ে শেয়ার করেছিল, বাট সেখানে তো সব এজেন্সিরা উপস্থিত ছিল, বাট এক এজেন্সি মাল্টি ডেস্টিনেশন নিয়ে আমরা ফার্স্ট টাইম। এবং প্লাস হচ্ছে আপনারা আর একটা জিনিস জেনে খুশি হবেন, আমাদের IELTS এর জন্য আমরা আলাদা বুথ আছে আমাদের জন্য, কারণ আমাদের IELTS সেন্টারের সাথে কানেক্টেড আমাদের আছে, SF ইংলিশ একাডেমি এটার সাথে অ্যাড করা আছে। এবং আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমরা আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আপনার ডুয়েলিঙ্গো এবং YTC। অনেকেই ডুয়েলিঙ্গো YTC এক্সাম দিবে, কিভাবে প্রিপারেশন নেবে, এটার পরামর্শ দেওয়ার মতো কেউ নাই। সো আমরা কিন্তু এটার জন্য আলাদা বুথ রাখছি, তারা পরামর্শ নিবে কিভাবে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সিস্টেমটা কিভাবে আমি হচ্ছে প্রিপারেশন নিব, সমস্ত ইনফরমেশন কিন্তু ডুয়েলিঙ্গো YTCর পর্যন্ত তারা পাচ্ছে। এবং লাস্ট ব্যাপার হচ্ছে আপনার ব্যাংকিং ফ্যাসিলিটিস, যেটা আমাদের ব্যাংকিং পার্টনার হচ্ছে পূবালী ব্যাংক। সো পূবালী ব্যাংকের মাধ্যমে তারা অনেক ফ্যাসিলিটিস নিতে পারবে। যেমন আমাদের এখন স্টুডেন্ট লোন দিচ্ছে পূবালী ব্যাংক, অনেকের স্পন্সরে দেখা যাচ্ছে যে হচ্ছে কিছু দেখা গেছে যে হচ্ছে তার 20 লাখ টাকা প্রয়োজন, সে 15 লাখ টাকা রেডি করতে পারছে, বাকি 5 লাখ টাকা কোথায় থেকে পাবে? সো স্টুডেন্ট লোনটা সে পাচ্ছে ব্যাংকিং ফ্যাসিলিটিসের ক্ষেত্রে। আরেকটা ব্যাপার হচ্ছে সেখান থেকে সে হচ্ছে হেলথ চার্জ দিতে পারছে। আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা ইদানিং যে সমস্যাটা আমরা দেখি, যে ইউকেতে তারা অ্যাপ্লিকেশন করেছে, কাস্ট লেটার আসছে, কিন্তু হেলথ চার্জ দিতে পারছে না। তার পূবালী ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে, পূবালী ব্যাংকের মাধ্যমে সে হেলথ চার্জগুলোও দিতে পারছে। প্লাস সে হচ্ছে স্টুডেন্ট ফাইল যে ওপেন করবে, কীভাবে স্টুডেন্ট ফাইল ওপেন করবে, সেক্ষেত্রেও পূবালী ব্যাংক এই সাপোর্টটা দিচ্ছে। সো এক ছাদের নিচে তার সমস্ত ফ্যাসিলিটিসগুলোই সে পাচ্ছে। সো এখানে সে সমস্ত ইনফরমেশন নিয়ে যেতে পারবে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি আশা করব যে আপনাদের এই উদ্যোগটি অব্যাহত থাকুক এবং বাংলাদেশের মানুষ, বিশেষ করে সিলেটের মানুষজন আসলে এখন যারা শিক্ষার্থীরা আছেন তারা খুবই যেতে আগ্রহী এবং তারা আসলে ভালো দিক নির্দেশনার জন্য আসলে অপেক্ষা করছেন এবং আগামীকাল সেই দিক নির্দেশনাটুকু ফাইনাল হবে। আমি দর্শক যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন যাতে শিক্ষার্থীরা এই বিষয়টি জানতে পারে এবং আগামীকাল সকাল 10টা থেকে একদম বিকেল পর্যন্ত এই যে স্টাডি এক্সপ্রেসের যে এক্সপোটি হবে সেই এক্সপোতে আপনি জয়েন করে আপনার A to Z একদমই যা জানতে চান এবং যা বুঝতে চান সব ধরনের সাপোর্ট কিন্তু এই স্টাডি এক্সপ্রেসের মাধ্যমে পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংকিং যে সাপোর্টটি আছে সেই সাপোর্টটিও কিন্তু এই প্রতিষ্ঠানের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি সব ধরনের সাপোর্ট আপনারা পাবেন। এবং কালকেও আমরা আপনাদেরকে এই এক্সপোর খবরটি লাইভ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইভটি শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।